পুলিশ পরিবর্তন করতে হবে, নাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। বিজেপির ভোট দিলাম, তাই তাড়িয়ে বের করে দিলে, মারধর করলো, রাত 10টার সময় তুলে নিয়ে গেল। হসপিটাল থেকে তেমন সুযোগ সুবিধা পাওয়া যায় না, হসপিটালে একটা নাই, কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, কোনো শিক্ষিত বেড, মানুষকে লোপাট। নদীতে পুকুরে বিজেপি করে এই আমাদের অপরাধ। আমি নিজে 22 দিন বাড়ি ছাড়তে হয়েছিল। আমার অপরাধ ছিল, আমরা বিজেপি সংগঠনটা করি, ভারতীয় জনতা পার্টিকে আমরা সমর্থনটা করি, এই আমাদের হচ্ছে অপরাধ। দায়িত্ব ছাড়াই সবকিছু নিয়ে বসে আছেন, তার জন্য নিজের রোজগারটা ছাড়া কিছু বোঝেন না। আমার অটো ড্রাইভার, জিপের ড্রাইভার ভাইদের রোজগার পর্যন্ত ছিনিয়ে নিয়েছেন। উনারই ট্যাক্সি সার্ভিস পশ্চিমবঙ্গে চলে, উনি ট্যাক্সি সার্ভিসটা নিয়ে ড্রাইভারের রোজগার থেকে নিয়ে ডাক্তারের রোজগার পর্যন্ত নিয়ে নিয়েছে। মানে পুরো পশ্চিমবঙ্গের সমস্ত পয়সা ওনার ভাইপোর লাগবে। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে 2011-তে পরিবর্তন করেছিল ভাইপোর জন্য নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, 2011-তে ভাইপো কোথায় ছিল? 2011-তে পশ্চিমবঙ্গের মানুষ আপনার সাথ দিয়েছিল, মা মাটির মানুষের কথা বলেছিলেন আপনি, কিন্তু আপনি পশ্চিমবঙ্গের মায়ের কুল খালি করেছেন আর্জি করে, যে ডাক্তার মেয়ে রেপ করে মেরে দেওয়া হয়েছে। সমস্ত তথ্য আপনার পার্টির লোকেরা রাত্রে 2টার সময় হসপিটালে আক্রমণ করে সর্বশেষ শেষ করে দেওয়া হয়েছে। তার মানে মায়ের বাবা মাটি মানুষের কথা বলেছেন, মায়ের তো ইজ্জত রাখেননি, মায়ের মেয়েরও ইজ্জত রাখেননি। মহিলা মুখ্যমন্ত্রী, এতগুলি রেপ হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, আজ পর্যন্ত কাউর ফাঁসি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনভেস্টিগেশনের কারণে। মাটির কথা বলেছেন, মাটি তো আপনার ভাইপো চুরি করছে, সমস্ত বালি চুরি করে খাচ্ছে। মাটি তো মানুষের দেওয়ার কথা ছিল। পশ্চিমবঙ্গের মানুষের কাছে ঘর দরজা কোথায় আছে? ঠিকভাবে একটা ঘর নেই, কিন্তু আপনার ভাইপো আলিশান 5 তলা বিল্ডিং তৈরি করে দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি সুবিধা হচ্ছে? কি সুবিধা হবে? সামান্য সামান্য 1000 টাকা কি সুবিধা হয়? কিছু হয়? কত পাচ্ছেন? 1500 না 1700? এখন 1500 পাই। 1500 সুবিধা হয় না? কিছু সুবিধা 1500 টাকা সুবিধা হয়। বিজেপি ক্ষমতা এলে তৃণমূল নেতাদের এই দাদাগিরি কমে যাবে? পুলিশ প্রশাসন আশা করি কমে যাবে। আমরা সুরক্ষাটা চাই, সুরক্ষা। হ্যাঁ সুরক্ষা চাই, যেন এরম ভাই আর না পালাতে হয়। এবারে কি সম্ভব পরিবর্তন? সম্ভব হবে, সম্ভব হবে, সম্ভব। আমরা সেটা পরিবর্তন দেখতেছি, আশ্বাস আছে, যার জন্য আমরা এরম জায়গায় আবার এসে পৌঁছি। যদি পরিবর্তন না হয় তাহলে তো আবার ফালাতে হবে, পালাতে হবে। হ্যাঁ আবার ফালাতে হবে। কি কাটমানিটা কিসে নেয়? সব কিছু, ঘর থেকে আর রাস্তা থেকে সব কিছু। আমি শুনছি নাকি যাদের ঘর দেওয়া হয় মেম্বারদের, পঞ্চায়েত মেম্বারদেরকে নাকি 10-30 হাজার টাকা করে দিতে হয়। হ্যাঁ, এই টাকা থেকে 1,20,30 1,20,000 থেকে 10,000 টাকা দিয়ে দিতে হয়। 40,000 সব নিয়ে নিচ্ছে। নেয়, ওটা নেয়। হ্যাঁ, নেবেই তো। বিজেপি এলে এটা পরিবর্তন হবে? হবে, আমরা চাইছি বিজেপি আসুক, আমরা চাইছি বিজেপি আসুক। কিন্তু এখন তো বিজেপি সংখ্যালঘুদেরকেও চাইছে। সংখ্যালঘুদের বিজেপি যারা এই ভারতের জন্মভূমি, যারা ভারতের নাগরিক, যে মুসলিম, তারা তো থাকবেই, এবং যারা বুদ্ধিজীবী শিক্ষিত মুসলিম, তারা তো অবশ্যই তারা মানে বিজেপিতে যোগ দেবেই। কারণ বিজেপি তো কোনো মানে হিন্দু মুসলিমের ভাগাভাগির কথা বলেনি। ভাগাভাগির কথা কে বলেছে? ভাগাভাগির হিংসাটা কে করেছে? মমতা নিজের ডাইরেক্ট এই হিংসাটা তৈরি করেছে। আজকে জয় বাংলা স্লোগান এই ভারতবর্ষে বাস করে কার ক্ষমতা আছে? এই মমতার জন্য এই সাহসগুলো জায়গাটা মমতাই দেয়। তা আপনারা বিজেপি ক্ষমতালে কি চাইছেন বিজেপির থেকে? আমাদের ন্যূনতম যেটা আমাদের অধিকার, স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তা, এই তিনটে আমাদের, যে আমরা ভারতবাসী বা আমরা যে ওয়েস্ট বেঙ্গল বাসী, আমরা প্রত্যাশিত সরকারের কাছে যে আমাদের ন্যূনতম আমাদের চাওয়া স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তা, সেটা হলে আমরা খুবই খুশি। আচ্ছা, রাস্তা হয়নি কারণ তৃণমূল সরকার তো তারা দাবি করে যে পথশ্রী প্রকল্পে গোটা রাজ্যের নাকি এখন রাস্তা ভালো হয়ে গেছে।
মেজরিটি দেখা যাচ্ছে এখানে যে পথশ্রী যে প্রকল্পটা উনারা চালু করেছেন, অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার এখানে পয়সাটা বাজেট করছেন বেশি, সেক্ষেত্রে ওনাদের ভোটার প্রচার কেন্দ্রের জন্য ওনারা সেটা নিজেদের ক্রেডিটটা নিজেদের দিকে রাখতে চাইছেন। অর্ধেক জায়গায় রাস্তা করেনি তো। রাস্তা করেনি। করেনি অর্ধেক জায়গায় রাস্তা টাকা পয়সা তুলে নিয়ে চলে কোন গেছে। কোন আজকে গোসবা বর্তমান আপনি অবস্থা গোসবা খুবই জঘন্য। এখানে ভালো হসপিটাল আছে? না, কোনো ভালো হসপিটাল নেই, গোসবা ব্লকের স্বাস্থ্য কেন্দ্রই নেই। গোসবা ব্লকে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সে ডাক্তার খুব নিম্নমানের। নিম্নমানের। হ্যাঁ, একটা কক ডাক্তার। গোসবা কোনো ব্লকে MBBS আপনার ভালো ডাক্তার 14খানা নেই। অঞ্চল, 292টা বুথ। আজকে গোসবা ব্লকে একটা ব্রিজ নেই। গর্ভবতী মহিলা আমাদের একদম প্রত্যন্ত সুন্দরবনে একদম জঙ্গলের পাশে বাড়ি, ছোটো মোল্লাখালী, বড় মোল্লাখালী, কুমিনমারি, সাতজেলিয়া, লাহাড়ি বাগান, এই সাইডে মানুষগুলো যেভাবে প্রত্যেকদিন মৃত্যুর সাথে সংবরণ করছে। হসপিটাল আছে কিন্তু ডাক্তার নেই। একটা পেশেন্ট কলকাতায় যেতে গেলে তার পথেই মৃত্যু হতে পারে, আমাদের এরকম পরিস্থিতি। অ্যাম্বুলেন্সেও খরচা তো আপনাদের দিতে ঘটছে, হয়। ঘটছে। হসপিটাল থেকে আজকে আমাদের হসপিটাল থেকে তেমন সুযোগ সুবিধা পাওয়া যায় না। হসপিটালে একটা নাই, কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই। নেই কোনো সুরক্ষিত বেড। আমি তো শুনেছিলাম একটা সামান্য রক্ত পরীক্ষা, সেটাও আপনাদেরকে বাইরে থেকে হ্যাঁ, সেটাও আমাদের বাইরে থেকে সঠিক করতে হয়। শুনেছি। এটা সঠিক। ঠিক। আমরা চাই এই কিন্তু হসপিটালের মধ্যেই তো সেই রক্ত পরীক্ষাটা করার জন্য ব্যবস্থা করা নেই। কোনো ব্যবস্থা নেই। হসপিটালে গেছি, হসপিটালে গর্ভবতী রক্ত নেই ঠিকই, কিন্তু রক্ত বাইরে পাঠাতে হয়। ওরা এখানে সেই ব্যবস্থা মেশিন নেই। ডাক্তারবাবুরা রয়েছে। কোনো হসপিটাল নেই। গোসবা বলাকে একটা সুগার টেস্ট মেশিন নেই কিছু নেই। না, মোল্লাখালী ছোট মোল্লাখালী বাজারে সিম্পল দুখানা ডাক্তার, 10টা বেসিক্যালি তার মেজাক কি না, কোনো চিকিৎসা, শুধু একটা চিকিৎসা, কোনো পরিষেবা নেই। যে খেয়া পার হতে হতে সেটি রুগী মানে ডেলিভারি হয়েই যায়। মুখ্যমন্ত্রী নিজে বলেছিল, দিদি মুখ্যমন্ত্রী নিজে গোসবার মাটিতে নেমে বলেছিল যে এখানে আমরা ব্রিজ করে দেবো। গোসবা ব্লকে 7খানা ব্রিজ করলে টোটাল সুন্দরবনের মানুষ একদম সোজা কলকাতায় গিয়ে ডাক্তার দেখাতে পারবে, বা ডাইরেক্ট কলকাতায় গিয়ে যে কোনো কাজ, যে কোনো সুরক্ষা, যে কোনো সমস্যা, যে কোনো বাচ্চা, যে কোনো সমস্ত কিছুতে আমরা কলকাতায় যেতে হয়। এমন একটা জায়গায় গোসবার প্রত্যন্তরে অঞ্চলে মানুষ বাস করে, এটা মানে কলকাতার মানুষরা এখনও বিশ্বাস করে উঠতে পারছে না, কারণ এটা অতীব সত্য কথা। কারণ যেহেতু নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তা খুবই কোনো নিরাপত্তা নেই। প্রশাসন দপ্তর পুরো টিএমসির একদম মমতা হাতে করে রেখে দিয়েছে। তারা যা বলবে সেটা যার জন্য এখন সুশাসনটা অনেক চাইছে, জায়গায় আমরা খবরে সুশাসনটা দেখছেন চাইছি। তো যে সব জায়গায় বোমাবাজি হচ্ছে, শিশুরাও আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, এটা সমস্ত জায়গায়, এটা প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে এরা হারমাত বাহিনী তৈরি করে রেখেছে। প্রত্যেক বুথে যেভাবে বাড়িতে কোনো সুরক্ষা নেই। যারা যখন যা ইচ্ছা করছে, কারো বাড়ি গিয়ে রাত্রিকে আগে তুলে নিচ্ছে, কারো বাড়ি গিয়ে কোনো মেয়েকে ধর্ষণ করে আসছে। বিজেপি এলে এটা ঠিক হবে? 100% বিশ্বাস, 100% ঠিক হবে, 100% বিশ্বাস, 100% শিওর। আপনারা কি কাজ করেন? আমরা মাছ ধরি নদীতে। নদীতে মাছ? হ্যাঁ। সেটার কোনো সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়? কোনো সরকারি সুযোগ সুবিধা নেই। পাওয়া যায় না। না। আচ্ছা, বিজেপি যেটা অমিত শাহ এসে বললেন, এই যে ধরুন সীমান্তে বেড়া দেওয়া যাচ্ছে না, বিজেপি ক্ষমতায় এলে সেটা করে দেওয়া হবে, আপনাদের নিরাপত্তা বাড়বে, আশা মাত্রই কি সেটা করতে পারবে? কি মনে করেন? আস্তে আস্তে হবে। সময় লাগবে? হ্যাঁ। একসাথে সব কিছু হয় না। বা আপনাদের ছেলেমেয়েরা তারা কি পড়াশোনা করছে না, সরকারি চাকরির জন্য পড়ছে? কি করছে তারা ছেলেমেয়েরা? পড়াশোনা কি করে পড়াশোনা করে? চাকরি পাচ্ছে না, বেকার বসে আছে, কাজ করছে, বিদেশে চলে যাচ্ছে। বিদেশ মানে মানে অন্য রাজ্যে যাচ্ছে? অন্য রাজ্যে চলে যাচ্ছে। কি কাজ করছে সেখানে গিয়ে? সেখানে কি মিস্ত্রির সঙ্গে জোগাড়ি করছে, ও পাথর ভাঙছে, ও ঘর ভাঙছে, এরকম করছে, করার কিছু। তো সরকারি চাকরি মানে যদি পড়াশোনা করে, কারণ অমিত শাহ এসে এটাও বলেছে যে সরকারি চাকরির জন্য যারা পড়াশোনা করবে তাদের 5 বছরের জন্য বয়স বাড়িয়ে দেবে, তো এটাতে কি আপনাদের যারা ছেলেমেয়েরা এখন কাজ অন্য জায়গায় করছে, তারা সরকারি চাকরির জন্য তো পড়ছে না, তো তাদের কোনো সুবিধা হবে? সুবিধা হবে। হবে। তো তারা কি আবার সরকারি চাকরির জন্য পড়তে যাবে? আপনার সরকারি চাকরি পড়ে লাভটা কি? এখন অমিত শাহজি বলে যে আপনার 5 বছর বাড়িয়ে দেবে, সে যে আবার প্রথম থেকে পড়া শুরু করবে, হবে না। কি পরিবর্তন সম্ভব? পরিবর্তন সম্ভব তো বটে। সবাই বাংলার অধিবাসীগণ যদি জাগরিত হয় তাহলে পরিবর্তন সম্ভব, হবে। এবং সম্ভব করতেই হবে। এই যে ভোট চুরি হয়ে যায়, এইসব অভিযোগও তো আছে। ভোট চুরি হয়ে গেলে কি করে পরিবর্তন ভোট হবে? তো চুরি হয়, মানুষ খুন করে, ব্যালট মানুষকে বাক্স লোপাট। চুরি হয়ে যায়? হ্যাঁ, ব্যালট বাক্স চলে যায়। আপনাদের এলাকায় হয় এটা? হ্যাঁ, হয়েছে। ব্যালট বাক্স নদীতে, পুকুরে। কম ঘটনা, এটা পুরাতন ঘটনা সব। এখনো হয়, মানে প্রত্যেকটা ভোটেই এটা হয়? প্রত্যেকটা ভোটে এরকম তা হয়। এই ভোটে যদি না বিজেপি এটাকে আটকাতে পারে, তাহলে কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তন হয়ে যায়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যেতে পারে,
সেই জন্য সেন্ট্রাল ফোর্স নিযুক্ত করেছে কেন্দ্র সরকার। ওরা যদি এটা তো অন্য ভোটেও দেয়। হ্যাঁ, কিন্তু তৃণমূল সরকার কি করে, ওদের আলাদা সেন্টারে ফ্ল্যাট সেন্টারে রেখে মদ মাংস খাইয়ে চুপ করে রাখে। এটা করে আপনাদের এটা এলাকায় এই ধরুন এই যে এত কিছু হয় রাজ্য সরকারের নির্বাচন কমিশনার করে, অবশ্যই মমতার অঙ্গুলি হলো না, ঠিক আছে, যার জন্য ওরা আর কিছু করতে পারে না, ওরা চুপটি করে ঘাঁটি বেড়ে থাকে, ওদের কোনো কাজ করতে দেওয়া হয়নি, বিশেষ করে পার্লামেন্টের ভোটে 24 সালে। আচ্ছা, এই যে বিজেপি এই সমস্ত জায়গায় আজকে পরিবর্তন যাত্রা বিভিন্ন জায়গায় হচ্ছে, সেখান থেকে বলছে মহিলাদের নিরাপত্তার কথা, কি মনে হয় বিজেপি এলে আপনার বাড়ির মেয়েটা রাতের বেলা বেরোতে পারবে নিরাপদ? হ্যাঁ, নিশ্চয়ই পারবে, তাহলে সেরকম সরকার সুনিশ্চিত করবে। এখন বেরোতে পারে? আমরা সেরকম আশাবাদী। এখন বেরোতে পারে? এখন মেয়ে বাড়িতে রাতে? হ্যাঁ, এখন বার হয়, কিন্তু কোনো বাবা ভবিষ্যৎ করে বলতে পারে না যে আমার মেয়েটা সুনিশ্চিতভাবে বাড়িতে ফিরবে। ওদের হারমাত বাহিনী কুকর্ম করে মেয়েটাকে রেপ করে যদি জঙ্গলে ফেলে দেয়, তার কোনো নিরাপত্তা এখন নেই। এই সরকার যাচ্ছে এবং বিজেপি আসছে, এই চোরেদের সরকার যাচ্ছে, বিজেপি আসছে। আপনারা জানেন দিকে দিকে যেভাবে নারী নির্যাতন, নারীদের অসুরক্ষা, যুবরা যেভাবে হাহাকার করছে তাদের চাকরি নেই, যেভাবে সন্ত্রাস, তার ফলে মানুষ প্রত্যেকেই বিরক্ত এবং প্রত্যেকেই পরিবর্তন চাইছেন। আপনারা কামদুনি থেকে কাকদ্বীপ, আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই যেখানে মহিলারা অত্যাচারিত হয়নি। মানে এই ধরুন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, এটা তো গ্রামে গ্রামেও আমরা দেখছি যে পুলিশ পোস্টিং আছে, আপনাদের এখানে সেসব কিছু আছে? পুলিশ প্রশাসন যদিও বা দিয়ে থাকে, সব ওদের হুকুম মতো চলে, কারণ এখানে ভোট হতে গেলে ওদের পুলিশ বাহিনী দিয়ে ওখানে দাঁড়িয়ে পুলিশ বাহিনী দিয়ে ভোট করায়। আমরা ভোট করে ভোট ব্যালট বাক্স রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি, যাওয়ার পরে ওরা সেখান থেকে পুলিশ দাঁড়িয়ে থেকে ব্যালট বাক্স ভেঙে ভোট লুট করে ফেলে দিচ্ছে ব্যালট বাক্স। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে কোনো কিছু করতে পারছি না। পুলিশ তো ওদের হাতের মুঠো, সব পুলিশ মন্ত্রী সবই দোষ। এবারেও যদি এরকম কিছু হয় তাহলে পরিবর্তন কি করে হবে? পরিবর্তন আনার জন্যই তো আজকের আমরা পাল্টানোর চিন্তা ভাবনা করছি, কারণ আজকের পাল্টাবো না কেন, একটা শিক্ষা নেই। তোমরা কি মনে করো বিজেপি এলে তোমরা চাকরি পাবে? অবশ্যই, চাকরি না হয় অন্য কোনো একটা উপায় বের করবে, কারণ আমরা এর আগে যখন আমরা বামফ্রন্ট সরকার ছিল তখন আমরা তাদের ব্যবহার দেখে পরিবর্তন করতে পেরেছি। এবারে ইনি এত বছর আছে, তার পরিবর্তন জনগণ দেখেছে, তার জন্য আজকের এই পাল্টানোর চিন্তা ভাবনা। আর মানে এখন কি কাজবাজ কিছু করা হয়? আমি এমনি বাইরে অন্ধ্রে কাজ করতে যাই। অন্ধ্রপ্রদেশে কাজ করতে যাই। কি কাজ হচ্ছে? ওখানে ধান রোয়া কাজে যাই। ওখানে কি বাংলা কথা বললে অপমানিত হতে হয়? না, হয় না। না। তাহলে এই যে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে বাংলায় কথা বললে আক্রান্ত হচ্ছে দিনের পর দিন পরিযায়ী শ্রমিকই কোথাও গিয়ে আপনারাও পরিযায়ী শ্রমিক, দিনের পর দিন নাকি জানি না মমতা ব্যানার্জি এসবগুলো গিয়ে সামনাসামনি দেখেছে কিনা, কারণ আমরা দূর থেকে দিগন্ত আমরা কাজ করতে যাই, কারণ ওইখান দিয়ে আমাদের পশ্চিমবাংলায় অধিকাংশ লোক ওই ধান রোয়া কাজে লিপ্ত আছে। আজকের যদি ওই পশ্চিমবাংলায় তামিলনাড়ু আর যদি ওই অন্ধ্রপ্রদেশ যদি না থাকতো, তাহলে আমাদের পশ্চিমবাংলায় আমাদের খুব খেটে খাওয়া মানুষের মানে আমরা নাজাল হয়ে যেতাম, কারণ ওইখানে কাজগুলো দেয় বলে আমরা এই পশ্চিমবাংলা থেকে আমাদের ওখানে কাজ করতে যেতে হবে না। পশ্চিমবাংলা একটা শিল্প উন্নয়ন নেই যে 5,000 মানুষকে কাজ দেবে কি 10,000 মানুষকে কাজ দেবে, সেই উন্নয়নটা কোথায়? এই পরিযায়ী শ্রমিক যারা আপনারা কাজ করেন, আপনার জন্য বলা হয়েছিল মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু বাজেট পেশ হয়েছে সেখানে আপনাদের 5,000 টাকা নিয়ে কোনো না, আমরা কোনো 5,000 টাকা পাইনি না, সেখানে দাঁড়িয়ে দিচ্ছে। এখন শুনলাম যে মাধ্যমিক 21 বছর থেকে 40 না 42 বছর পর্যন্ত যারা মাধ্যমিক পাস করেছে তাদের নাকি একটা ব্যাগার ভাতা করে দিচ্ছে, কিন্তু ওটা যদি না করে স্কুল পাঠশালাগুলো যদি একটা যদি এখন যদি 400 যদি ছেলে মেয়ে থাকে একটা স্কুলে, 5টা টিচারের ভিতরে তাও কেউ আসছে না। এবার যে এক ঘন্টা দিচ্ছে সেই মিড ডে মিল দিচ্ছে, সেই সব কিছু সেই ঝাড়ু দিচ্ছে। এদিকে স্কুলগুলো কি পড়াশোনা হয় ঠিকঠাক? না, হয় না। তাই যদি হতো তাহলে আমাদের এত দুর্ভোগ, এত অভিযোগ উঠবে কেন? এত অভিযোগ ওটার কোনো মানে হয় না। আপনার তো 40 বছর বয়স হয়নি, তাহলে বেকার ভাতা তো আপনি উপযুক্ত, ফর্ম ফিল আপ করেছেন?
না, আমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করি। করতে পারেন? আমার 38 বছর বয়স। এবার এই জন্য দাঁড়িয়ে আমরা চাইছি যে বদলা আরেকবার হোক, বিজেপি আসুক। সরকার আসুক, সেও কি করছে তবু আরেকবার দেখা যাবে। মানে বিজেপি করলে বা যে কোনো বিরোধী দল করলে আক্রমণ হতে হয়। বিজেপি করে এই আমাদের অপরাধ। আমি নিজে 22 দিন বাড়ি ছাড়তে হয়েছিল। কেন? আমার অপরাধ ছিল, আমরা বিজেপি সংগঠনটা করি, ভারতীয় জনতা পার্টিকে আমরা সমর্থনটা করি, এই আমাদের হচ্ছে অপরাধ। মানে বাড়ি ছাড়তে হচ্ছিল কি, হুমকি দিচ্ছিল? হুমকি দিয়ে এবং প্রেশারাইজ না আসলে আমার বৃদ্ধ বাবা মা, তাদেরও বাবা মা মারা গেছেন, এরকম একটা প্রেশারে তাদের স্ট্রোক হয়েছে, হতে বাধ্য। কারণ অত্যাধিক অত্যাচার যেটা, সেটা আপনাকে আমরা বলে এটা কি ভোটের 2021-এর ভোটের পরে? একদম 2018 সালে পঞ্চায়েত ভোটের পরে আমার মা এই গোসবা ব্লকের একজন আইসিএস কর্মী এবং 1971 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আমাদের এখানে গোসবা ব্লকের আন্ডারে একটাই কলেজ, সেটা হচ্ছে পাঠানখালী কলেজ। এই কলেজের ছাত্রী ছিলেন উনি। আজকের 2018 সালে পঞ্চায়েত ভোটে আমরা তার ছেলে হিসাবে আমরা সমর্থক ছিলাম। আমরা কোনো লিডার না, আমরা কোনো বড় ধরনের কোনো পদে আমরা নেই, আমরা যা সাধারণ মানুষ সমর্থক করেছিলাম। প্রকাশ্য দিনের বেলায় আমার ওই 70 বছরের মাকে দিয়ে সবার সামনে দেয়াল লিখিয়েছে এবং দেয়াল মুছিয়ে নিয়েছে এবং বিজেপির দেওয়াল? হ্যাঁ, বিজেপির পদ্মফুল আঁকা ছিল তাই। এবং হ্যাঁ, তারপরেও 2 মাস আমরা বাড়ি থাকতে পারিনি, প্রচণ্ড টর্চারিং করেছিল। তো আমরা চাই সেদিনটা আর নেই, আমরা চাই রুখে দিতে এই জায়গাটাকে। আজকে আমরা চাই সুরক্ষা, বেকার সমস্যা সমাধান, আর সবথেকে বড় কথা সুন্দরবনের মানুষের জন্য আমি এইটা বারবারই আমরা আত্মবিশ্বাস করি, বিজেপি ক্ষমতায় আসলে, এই পার্টি আমাদের ক্ষমতায় আসলে সমস্ত ব্রিজ, সমস্ত রকম সমস্যা, এই যে 2000 টাকা করে এখন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তাতে করে প্রত্যেকটা 1700 টাকা করে দিচ্ছে। বেকার ছেলেদের জন্য ইদানিং যুবশ্রী ফর্ম ফিল আপ চলছে। তো আমরা চাই, যুবসাথী ফর্ম ফিল আপ করছে, আমরা চাই এই বেকার সমস্যার থেকে দূরীকরণ করতে বিজেপি সরকার আনতে চাই। গরিব মানুষের জন্য কি কোনো নেতা দল ভাবে? কোনো নেতা দল ভাবে না, কোনো নেতা দল। বেশিরভাগ অংশের মানুষ যা আমরা ভিন রাজ্যে আমরা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাই, যা এ রাজ্যে আমাদের উন্নয়ন নেই, যার জন্য আমাদের 500 টাকা 800 টাকা 1000 টাকার জন্য আমাদের চলে যেতে হয় আমাদের ভিন রাজ্যে। এ পশ্চিমবাংলাতে উন্নয়ন নেই, পশ্চিমবাংলায় সামান্য ক পয়সা হয়। এই রাস্তাটা যাবে তো, রাস্তা দেখো মানুষ যেতে পারবে না, এই রাস্তা এত খারাপ, মানুষ যেতে পারবে না, গাড়ি যাবে তো দেখবে। আপনাদের কাছে তো এই প্রতিশ্রুতিটা নেই যে এই সরকার এলেও যে আপনাদের রাস্তাগুলো একেবারে? অবশ্যই আমরা চাইবো উন্নতি হবে। এই আগামী দিনে যে সরকার আসুক, বিজেপি সরকার আসুক, যে সরকারের আমরা চাই যে আমাদের অন্তত পশ্চিমবাংলাটা ডেভেলপ হোক। কারণ বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতি মানুষ, সাধারণ খেটে খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। 500 টাকা রোজ আর সামান্য এই ভাতা, আর এই ভাতা নিয়ে মানুষের উজ্জীবনা চলেন না। বলছি বিজেপি সরকার এলে কি এই সমস্ত বেকার ছেলেমেয়েরা চাকরি পেয়ে যাবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, কল কারখানা সমস্ত দিক থেকে আয় উন্নতি সমস্ত দিক থেকে বাড়বে। যা আজকের এই সমস্ত এই 500 টাকা রোজের উপরে মানুষ, এই সাধারণ খেটে খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে না, অন্য রাজ্যে চলে যেতে হয়। বেশিরভাগ অঙ্কের মানুষ আপনারা দেখুন, বেশিরভাগ অঙ্কের মানুষ যা চলে যেতে হয় ভিন রাজ্যে, যা দুটো পয়সা। নাকি বাংলা বললে তাদেরকে আক্রমণ হতে হচ্ছে? কোনো জায়গায় এই সমস্যা নেই ম্যাডাম। আমি 11 মাস ছিলাম ব্যাঙ্গালোর, কর্ণাটকে 11 মাস আমি ওই কাজে তাগিদে ছিলাম। এটা কি মিডিয়ার দেখানো একটা জাস্ট প্রচার? এটা কি মিডিয়ার দেখানো প্রচার? একদম ঠিক কথা, একদম ঠিক কথা। ভুলভাল কথা যে এই বাংলা বললে বাইরের রাজ্যে বাংলা বললে অত্যাচার হয়, এটা একদম পুরোপুরি ফেক কথা। এগুলো হসপিটাল আছে? হসপিটাল বলতে আমাদের জামতলা এখান থেকে 8 কিলোমিটার দূরে, 8 কিলোমিটার দূরে এখানে হসপিটাল আছে, এখানে হসপিটাল আছে। হসপিটালে কিছুই নেই, কোনো রকমের ডাক্তার আছে, যা কিছু হলে একটু বড় কেস হলেই হয় বারাইপুর, না হচ্ছে বিভিন্ন নার্সিং ট্রান্সফার। কি গো, মানে কোনো রকম মোরা না, কোনো রকমের চর্চারি হলে যে যেমন পাড়ার ডাক্তার আছে যেভাবে দেখে, হসপিটালে সেইভাবে দেখে। ভোটের সময় তো সব নেতারা এলাকায় আসে, সব আসে, কিন্তু ভোটের পর কি আপনাদের গরিব মানুষের জন্য তারা কখনো আসে এলাকায়? তৃণমূলেরা ভোটের পর একটু থাকে না। এই প্রশাসনের উপরে আমার ধিক্কার, কারণ এরাই হতে মানুষ খুন হয়,
খুনের পরে এরা পৌঁছায়। এই প্রশাসনকে সবথেকে লজ্জা জানাই এবং ধিক্কার জানাই। এরকম অসভ্য প্রশাসন যেন আর কোনো রাজ্যে না থাকে, যেটা পশ্চিমবাংলার বুকে আছে।